राजस्थान में टोटल 25 सीट है, उसमें 25 में से 33 दे दिए उन्होंने बीजेपी को। 2024 লোকসভা নির্বাচন সবে মাত্র শেষ হয়েছে। শুরু হয়েছে দেশব্যাপী বিভিন্ন সংবাদ চ্যানেলে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে সমীক্ষা তো নয়, এজন্য একটা নতুন শিক্ষা। কেন বলছি এই কথা? আমরা তার কিছু একটা তথ্য তুলে ধরছি লাল শক্তি নিউজ চ্যানেলের এই ছোট্ট প্রতিবেদনে। দেশের নামি দামি কিছু মিডিয়াকে মানুষ এখন গদি মিডিয়া বলে আখ্যায়িত করেছেন। এটা অবশ্য মানুষের মতামত, আমরা এটাতে সহমত হই বা না হই। মাঝে মধ্যে অবাক হয়ে যাই বটে, কারণ তাদের কিছু বক্তব্য, কিছু আচরণ অবাক করে তোলে আমাদেরকেও। দেশের নামি দামি কিছু সংবাদ মাধ্যম লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন মতামত ইতিমধ্যেই তুলে ধরেছেন। তবে কিছু কিছু সাংবাদিক এমন কিছু আজগুবি তথ্য তুলে ধরেছেন যা দেখে মানুষের চক্ষু চড়ক গাছ। কারণ যেখানে রাজস্থানে যে কয়টি লোকসভা আসন রয়েছে তার থেকে লোকসভা আসনের সংখ্যা বেশি তুলে ধরা হচ্ছে। শুধু রাজস্থান নয়, বিহার, হিমাচল, হরিয়ানা, তামিলনাড়ু থেকে শুরু করে প্রায় রাজ্যের নির্দিষ্ট আসন সংখ্যা থেকে আসন সংখ্যা বাড়িয়ে এনডিএকে এগিয়ে রাখার চেষ্টা করছেন কতিপয় কিছু নামি দামি নিউজ চ্যানেল। আপকি বার 400 পার, এই স্লোগান এনডিএর পক্ষ থেকে উঠলেও কার্যত দেশের মানুষ যাদেরকে গদি মিডিয়া বলে আখ্যায়িত করছেন, সেই গদি মিডিয়ারা মনে হয় এবার 400 নয় 500 পার করে দেবে। তবে কিছু কিছু সংবাদ মাধ্যম ইতিমধ্যেই তাদের চ্যানেল থেকে প্রকাশিত ভুল তথ্যটির জন্য ক্ষমা প্রার্থী হয়েছেন। তবে সমালোচনার ঝড় কিন্তু বন্ধ হচ্ছে না। তাই আমরা সবার প্রতি আহ্বান রাখবো, গুজব ছড়াবেন না, গুজবে কোনো কান দেবেন না। দেশের গণদেবতা ওনাদের মতামত ইভিএম বন্দি করেছেন। শেষ কথা বলবে, শেষ হাসি কারা হাসবে সেটা আর মাত্র দুদিনের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, लाल शक्ति न्यूज। कल एग्जिट पोल आए हैं, मेरे से लिखवा लो, सारे एग्जिट पोल फर्जी हैं। एग्जिट पोल वाले ने राजस्थान में टोटल 25 सीट है, उसमें 25 में से 33 दे दिए उन्होंने बीजेपी को। ऊपर से आया होगा भाई बीजेपी को ज्यादा देने हैं, तो उसने कहा मोदी जी क्या याद रखोगे आप भी, आपको 25 में से 33 दे दिए। तो पूरा का पूरा फर्जी है, पूरा एग्जिट पोल फर्जी है। लेकिन असली मुद्दा ये है, इनको गिनती से 3 दिन पहले फर्जी एग्जिट पोल कराने की क्या जरूरत थी?